नमस्कार बंधुरा सकलके जानाई पिकुर ठाकुर घरे आरेक नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा सामने आसते चलेছে श्रावण मास। এই মাস বাবার অত্যন্ত প্রিয় একটি মাস। এই বিশেষ শ্রাবণ মাসে আমরা প্রতি সোমবারে বাবা মহাদেবের বিশেষভাবে পুজো আরাধনা করে বাবাকে তুষ্ট করার চেষ্টা করি। তাই বন্ধুরা এই বাবার প্রিয় একটি মাসে তোমরা নিত্যদিন কিভাবে বাবা মহাদেবের পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা সকলে জানি বাবার পুজোয় বিশেষ আহরণের প্রয়োজন হয় না। বাবা অল্প সামগ্রীতেই এবং একটি বেলপাতাতেই বাবা অত্যন্ত সন্তুষ্ট হন। আমরা সকলে জানি বাবার অপর নাম আশুতোষ। আশু কথার অর্থ হলো অল্প এবং তুষ কথার অর্থ হলো তুষ্ট। বাবা অল্প সামগ্রীতেই বাবা অত্যন্ত সন্তুষ্ট হন। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমন করে নিতে হয়। তাই বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নেব। তাই নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে আবারও বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়ে হাত জোর করে বলবো নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে প্রথমে নিজেকে আচমন করে নেব। এরপর পুজো শুরু করার আগে পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব। তাই এখানে প্রথমে দেখো একটি থালায় আমি সুন্দর করে পুজোর সমস্ত উপকরণ একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর দেখো আমি শ্বেত চন্দন বেটে নিচ্ছি। তাই গঙ্গা জলের দ্বারা আমি শ্বেত চন্দন বেটে নিচ্ছি। এরপর চন্দন বাটার পর আমি একটি পাত্রে চন্দনটি তুলে নিচ্ছি। এখানে শ্বেত চন্দনের বদলেও তোমরা কেশর চন্দন ব্যবহার করতে পারো। এরপর দেখো পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করব। তাই প্রথমে দেখো গঙ্গা জলের দ্বারা আমি শুদ্ধকরণ করে নিচ্ছি। এরপর শ্বেত চন্দনে বেটে রেখেছিলাম সেই শ্বেত চন্দন একটি পুষ্পর মাধ্যমে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব। এরপর বাবাকে যেখানে স্থাপন করব সেই আসনটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি জলচকের ওপর সাদা রঙের আসন পেতে নিয়েছি। এরপর সেই আসনটিকে আমি শুদ্ধকরণ করব। তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর সাদা ফুলের পাপড়ি দ্বারা আমি আসনটিকে শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর বাবা মহাদেবকে আমি আসনে স্থাপন করব। তার পাশাপাশি নাগরাজ এবং ত্রিশূলকেও আমি আসনে স্থাপন করে দেব। পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ প্রচলন করে নেব। তাই দেখো এখানে আমি তেলের প্রদীপ প্রচলন করেছি। তোমরা এই বিশেষ মাসেও তোমরা প্রতিদিনই তোমরা ঘিয়ের প্রদীপ প্রচলন করে বাবাকে আরতি করাতে পারো। এরপর দেখো একটি ধূপকাঠি আমি প্রচলন করে নিচ্ছি। এরপর সেই ধূপকাঠি দ্বারা প্রথমে বাবাকে আমি আরতি করে নেব 3 বার প্রদক্ষিণ করে। এরপর তেলের প্রদীপ যে প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারাও বাবাকে 3 বার প্রদক্ষিণ করে আমি আরতি করে নেব। তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো। এরপর দেখো বাবাকে স্নানের পাত্রে আমি স্থাপন করব। তাই স্নানের পাত্রটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি পাত্রে আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিলাম। এরপর কেশর চন্দন সহযোগে ওম চিহ্ন আমি এঁকে নিচ্ছি। তোমরা 5টি ফোঁটা দিয়েও তোমরা বাবাকে স্থাপন করতে পারো। এরপর একটি বিল্লপত্র আমি আসনে স্থাপন করে দিচ্ছি। এরপর বাবা যেহেতু সাদা ফুল অত্যন্ত প্রিয় তাই সাদা ফুলের পাপড়ি আমি স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি। বাবাকে স্নানের পাত্রে যাওয়ার আগে বাবার কাছে হাত জোর করে আমি অনুমতি চেয়ে নিচ্ছি। এরপর বাবার গলায় যে সবসময় পৈতিটি পরানো থাকে সেই পৈতিটি বাবার গলা থেকে খুলে বাবাকে স্নানের পাত্রে স্থাপন করে দিচ্ছি। এর পাশাপাশি ত্রিশূলকেও এবং বাবাকে সবসময় যে পাত্রে রাখি সেই পাত্রটি আমি নিচে স্থাপন করে দিচ্ছি। এরপর আজ আমি কাঁচা দুধ ঘি এবং মধু দ্বারা বাবাকে স্নান করাবো। তোমরা বাবাকে পঞ্চামৃত তৈরি করো তোমরা বাবাকে স্নানাভিষেক করাতে পারো। তাছাড়াও তোমরা শুধু কাঁচা দুধ এবং গঙ্গা জলের দ্বারা বাবাকে স্নানাভিষেক করাতে পারো। বন্ধুরা তোমরা পঞ্চামৃত কিভাবে তৈরি করতে হয় তোমরা সকলেই জানো, তাও একবার তোমাদের বলে দিচ্ছি। কাঁচা দুধে টক দই ঘি মধু এবং শর্করা মিশিয়ে তোমরা পঞ্চামৃত তৈরি করে তোমরা বাবাকে স্নানাভিষেক করাতে পারো। এরপর দেখো বাবার গলায় যে নাগরাজটি ছিল সেই নাগরাজকে বাবার গলা থেকে নামিয়ে নিয়ে বাবাকে কাঁচা দুধ ঘি এবং মধু দ্বারা বাবাকে স্নানাভিষেক করিয়ে নেব এবং মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবার স্নানাভিষেক করিয়ে নেব। বাবার স্নানাভিষেকের মন্ত্র অনেকই আছে কিন্তু আমার এই ওং নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করতে অত্যন্ত ভালো লাগে। এরপর দেখো বাবাকে দুধ দ্বারা স্নানাভিষেক করানোর পর বাবাকে জল দ্বারা স্নানাভিষেক করাবো। তাই এখানে পরিষ্কার জল নিয়েছি। তাতে সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে অগরু এবং গোলাপ জল ব্যবহার করেছি এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে সেই জলটি আমি প্রস্তুত করে নেব। আবারও বাবার মাথায় আমি যে জলটি প্রস্তুত করেছিলাম সেই জলটি বাবার মাথায় ঢেলে দেবো এবং তার পাশাপাশি নাগরাজ এবং ত্রিশূলকেও আমি সেই জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব এবং মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে স্নানাভিষেক করিয়ে নেব। এরপর বাবা স্নানের পাত্র থেকে বাবাকে নাগরাজ এবং ত্রিশূলকে ভালো করে পরিষ্কার করে মুছে বাবার আসনে আবারও বাবাকে স্থাপন করে দেব।
আর বাবার যে স্নানাভিষেকের জলটি রয়েছে সেই জলটি কিছুদিন মাথায় ছিটিয়ে আমি পরিষ্কার গাছের নিচে দিয়ে দেবো। এরপর দেখো বাবাকে আমি স্থাপন করে দিয়েছি এবং বাবার গলায় যে সবসময় পৈতিটি পরানো থাকে সেই পৈতিটি বাবার গলায় আবারও নিবেদন করে দিয়েছি। তোমরা বাবাকে নতুন পৈত নিবেদন করতে পারো, আর এই পৈতিটি যতদিন নষ্ট না হয়ে যায় ততদিন তোমরা বাবার গলায় নিবেদন করতে পারো। এরপর বাবাকে কেশর চন্দনের তিলক আমি বাবার কপালে এবং নাগরাজ ত্রিশূলকেও আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো এবং একটি বিল্লপত্র আমি কেশর চন্দন সহযোগে বাবার মস্তকে আমি নিবেদন করে দেব। এরপর বাবার গলায় আমি মাল্য নিবেদন করব। আজ আমি নীলকণ্ঠের মালা বাবার জন্য গেঁথেছি, সেই মালাটি আমি কেশর চন্দন সহযোগে শুদ্ধকরণ করে বাবার গলায় নিবেদন করে দেব। এরপর বাবাকে বাবার প্রিয় কিছু ফুল ধুতরা, আকন্দ এবং বাবার সাদা ফুল নীলকণ্ঠ, বাবার প্রিয় কিছু ফুল দ্বারা আমি বাবাকে সুন্দর করে সাজিয়ে তুলব এবং মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবার চরণে আমি পুষ্প নিবেদন করে দেব। বাবার পুজো নারী পুরুষ নির্বিশেষে সকলেই বাবার পুজো করতে পারে। বাবাকে ভক্তি সহকারে পুজো করলে এবং বাবাকে একটি বিল্লপত্র নিবেদন করলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন এবং সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। এরপর বাবার চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তাই হাতে চন্দন সহযোগে বিল্লপত্র পুষ্প সহযোগে হাত জোর করে বলবো এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম। আবারও হাতে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম। আবারও হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম। এই বলে বাবার চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এছাড়াও বন্ধুরা তোমরা ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে তোমরা বাবার চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিতে পারো। এরপর বাবার প্রিয় সাদা ফুল দ্বারা আমি বাবার আসনটি সুন্দর করে সাজিয়ে তুলব। বাবার আসনটি পুষ্প দ্বারা সাজানোর পর বাবাকে এবার প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো নম শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চত্তনং তৎগতি পরমেশ্বর। এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে প্রণাম করে নেব। বাবার চরণে প্রণাম করার পর বাবার ভোগ এবার প্রস্তুত করে নেব। তাই আজ বাবাকে আমি সাদা বাতাসা দিয়েই বাবাকে আজ ভোগ নিবেদন করছি। তোমরা নিত্যদিনই তোমাদের ঘরে যাই থাকবে তাই দিয়ে বাবাকে ভোগ নিবেদন করবে। তাছাড়া তোমরা ফল মিষ্টান্ন দিয়েও তোমরা বাবাকে ভোগ নিবেদন করতে পারো। আর বাবার পান করার জন্য 1 গ্লাস জল আমি প্রস্তুত করে দেব। এরপর বাবার জন্য যে ভোগ এবং পানীয় জলটি আমি প্রস্তুত করে রেখেছিলাম সেটি বাবার সামনে একে একে নিবেদন করে বাবার আসনে আমি দিয়ে দেব। এরপর যেহেতু বাবার ভোগে তুলসীপত্র নিবেদন করতে নেই তাই একটি করে পুষ্প আমি ভোগে নিবেদন করে দেব এবং বাবার কাছে হাত জোড় করে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন। এরপর বাবাকে একটি বাবার প্রিয় ফল নিবেদন করব, ধুতরার ফল। এই ফলটি বাবার অত্যন্ত প্রিয়, তাই এখানে কেশরচন্দন সহযোগে বাবাকে সেই ফলটি আমি নিবেদন করে দেব। এবার পুজোর শেষে বাবাকে আবারও মাথায় জল ঢালতে হয়, তাই এখানে দেখো একটি পাত্রে আমি এখানে পরিষ্কার কলের জল নিয়েছি, তোমরা গঙ্গার জলও ব্যবহার করতে পারো। এবং এর মধ্যে আমি সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগরু দিয়েছি এবং কেশর চন্দন দিয়ে নিয়েছি, তোমরা শ্বেত চন্দনও দিতে পারো। এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব। এবার বাবার মাথায় আমি সেই জলটি বাবার মাথায় নিবেদন করে দেব এবং মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবার মাথায় সেই জলটি নিবেদন করে দেব। এছাড়াও তোমরা বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে করতেও বাবার মাথায় জল নিবেদন করতে পারো। এরপর বাবার মাথায় এখানে দেখো 5টি দুব্বা নিবেদন করব। বাবার মাথায় দুব্বা নিবেদন করলে দীর্ঘায়ু কামনার জন্য বাবার মাথায় আমি 5টি দুব্বা নিবেদন করে দিয়েছি। তোমরা 3টি, তোমরা 7টি বা 9টি তোমাদের ইচ্ছে মতন তোমরা বাবাকে দুব্বা নিবেদন করতে পারো। এটি তোমরা নিত্যদিন না করলেও তোমরা এই শ্রাবণ মাস করেও তোমরা অবশ্যই তোমরা বাবার মাথায় দুব্বা নিবেদন করবে। এরপর বাবাকে দেখো এখানে তেলের প্রদীপ দ্বারা প্রথমে আমি আরতি করে নেব, এরপর ধূপকাঠি দ্বারা আরতি করে নেব। তোমরা নিত্যদিনও তোমরা বাবাকে কর্পূর দিয়ে আরতি করাতে পারো বা ধুনো দিয়েও বাবাকে আরতি করাতে পারো। এরপর বাবার কাছে হাত জোড় করে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন। বন্ধুরা, তোমরা শ্রাবণ মাসে কিভাবে প্রতিদিন খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা নিত্যদিনই বাবা মহাদেবের পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই শ্রাবণ মাসের সমস্ত রকম বাবা মহাদেবের পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
তাই বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। আর আগের থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।